সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্পন্ন হওয়া সব প্রকল্প ও চুক্তি বহাল রাখার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি যেসব প্রকল্প চলমান ও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে সেগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খাত সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, এরই মধ্যে যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলোর কারণে একদিকে যেমন ভোক্তার উপর ভয়াবহ চাপ বেড়েছে, অন্যদিকে সরকারের রাজস্ব শৃঙ্খলাও ভেঙে পড়েছে। বর্তমান প্রকল্পগুলোর চুক্তি সংশোধন ছাড়া বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াতে গিয়ে 2010 সাল থেকে আওয়ামী লীগ সরকার বিশেষ আইনের আওতায় 14 দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে 188%। এরপরও 2008-09 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত বিদ্যুৎ বিক্রি করে 70,500 কোটি টাকার বেশি লোকসান করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পাশাপাশি সরকারি কোষাগার থেকে সংস্থাটিকে ভর্তুকি হিসেবে দেয়া হয়েছে 1,30,000 কোটি টাকা। সর্বশেষ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দায় মেটাতে বিশেষ বন্ড ছাড়তে বাধ্য হয় বিদায়ী আওয়ামী লীগ সরকার। প্রায় 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ আর্থিক দেনায় পড়েছে, দেউলিয়া হয়েছে বহু প্রতিষ্ঠান। এ পরিস্থিতির মধ্যে বিশেষ আইনের আওতায় বাস্তবায়িত সব প্রকল্প ও চুক্তি অব্যাহত রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এই আইনের আওতায় চলমান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর অধীনে চলমান সব ধরনের নেগোসিয়েশন, প্রকল্প যাচাই বা প্রক্রিয়াকরণ এবং ক্রয় পরিকল্পনাকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই আইনের অধীনে এরই মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সব কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। শেখ হাসিনার শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন সিদ্ধান্ত দেশের জ্বালানি খাতে বিপুল পরিমাণ আর্থিক দেনা তৈরি করেছে। বিদায়ী সরকারের শেষ সময়ে বিদ্যুৎ খাতে প্রায় 50,000 কোটি টাকা এবং জ্বালানি খাতে 14,000 কোটি টাকার বেশি বকেয়া পড়েছে। এসব দায় দেনা তৈরি হয়েছে সরকারের অনৈতিক সুবিধা ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ফলে বিদ্যুৎ খাত ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগ শাসনামলে যেসব চুক্তি হয়েছে সেগুলো রিভিউ করে দেখতে হবে বলে জানান এ খাতের বিশেষজ্ঞরা।